অ্যান্ড কলোনির জন্য নামতে হলো আমাকে পানিতে। আসসালামু আলাইকুম গাইস, ইটস মি গরিব। আর লাস্ট দুইটা ভিডিওতে আমি দেখাইছিলাম যে আমি আমার বাসায় অ্যান্ড কালেক্ট করছি এবং সেটাকে প্রায় 12 থেকে 15টার মতো ওয়ার্কার ক্রিয়েট করছি। সো আজকে সেই অ্যান্ডগুলারে আরেকটা আপডেট দিব। সেটা হচ্ছে আমার এখানে একটা কুইন আছে এবং 12-15টার মতো ওয়ার্কার আছে, এবং এখানে কয়েকটা ফার্টাইল ডিম আছে যেটা নিয়ে ওয়ার্কাররা কাজ করতেছে। আপনারা হয়তো আর দেখলে ভালোভাবে খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন ওয়ার্কার এই ডিমগুলোর কেয়ার করতেছে। আমি এদেরকে আর ডিস্টার্ব না করি। আমি আহ, এগুলোকে আর টেস্ট টিউবে রাখতে পারবো না, অর্থাৎ আমার যখন ওয়ার্কার 20টার মতো হয়ে যাবে, 20-22টার মতো, তখন আমাকে একটা টেম্পোরারি কেজের ভিতরে শিফট করতে হবে, অর্থাৎ ছোট্ট একটা কলোনির ভিতরে করতে হবে। বাংলাদেশে 3D প্রিন্ট করে ভালো কোনো কলোনি বানানো সম্ভব না। আমি অনেক কষ্ট করে একটা 3D প্রিন্টের মডেল জোগাড় করছিলাম এই যে অ্যান্টের কলোনির জন্য, বাট এটা আগাগোড়া কোনো কিছু হয় না। এটাতে ওয়াটার স্পেস ছিল না, দেন হচ্ছে ভেন্টিলেশন সিস্টেম ছিল না। অর্থাৎ আমি যে এটাকে পার্মানেন্টলি কোনোভাবে আটকায় দিই, সেক্ষেত্রে এটার ভিতরে ভেন্টিলেশন কোনো সিস্টেম হয় নাই। তারপরে আমি সিনহা ভাইয়ের কাছে থেকে একটা দেশীয় 3D নেস্ট নেই, অর্থাৎ দেশীয় প্রযুক্তিতে তৈরি। এই যে এটা হচ্ছে আমার নেস্ট। এখন বলি ওয়াটার চেম্বার, এই দেখেন প্রথমে যে কথাটা বললাম, এটার নিচে ওয়াটার চেম্বার আছে। আমি চাইলে এখান থেকে পানি দিয়ে দিতে পারবো, এটা হিউমিডিটি ঠিক রাখবে। এবং এই যে এটা হচ্ছে আউটওয়ার্ল্ড ওনার দেওয়া। এই আউটওয়ার্ল্ডের ভিতরে ওরা পিঁপড়া তাদের যে বাকি কাজগুলো আছে, তাদের কলোনিতে যে ডাস্টগুলো তৈরি হয় সেগুলো এখানে ফালাবে, এখান থেকে খাবার হান্ট করবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সো থ্যাংক ইউ সিনা ভাই আমাদেরকে এই সেট আপটা পাঠানোর জন্য। সেই সেট আপটা নেওয়ার জন্য আমার কিন্তু একেবারে স্ট্রিট ফার্স্টে প্রায় 1 হাঁটু পানির মধ্যে নেওয়া যায় সেট আপটা আনতে হয়েছে। ভাই এই দেখেন স্ট্রিট ফার্স্টে পার্সেল নিতে আসছি, আর পানি, মানে পানি, হাঁটু সমান পানি স্ট্রিট ফার্স্টের হবে। হ্যাঁ, এরকম না যে বাসার সামনে দাঁড়া দাঁড়া ভিডিও করতেছে, এটা স্ট্রিট ফার্স্টের হাব আমাদের। এই যে স্ট্রিট ফার্স্ট, এই হাবের এখানে আসছি, এখানে হাঁটু সমান পানির মধ্যে, অফকোর্স হাঁটু সমান পানি, এই জায়গা থেকে পার্সেল রিসিভ করতেছি। সো আজকে আর সেটআপের ভিতরে পিঁপড়াটিকে দিচ্ছি না, কারণ আমার এখনো 20টার মতো ওয়ার্কার কমপ্লিট হয় নাই। 20টার মতো ওয়ার্কার কমপ্লিট হলে আমি কলোনিতে শিফট করব। সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।